আমরা প্রায়ই দেখে থাকি যে একটা মানুষের একাডেমিক শিক্ষা দিয়ে আমরা সমাজে তার যোগ্যতাকে বিচার করে থাকি, এবং আমরা আমাদের দেশের প্রয়োজনে যখন মানুষদেরকে আমরা নিয়োগ দেই তখন এই জায়গাগুলোকে অনেক প্রায়োরিটি দেই, যে কে জীবনে কত উচ্চশিক্ষিত হয়েছেন এবং সে মনে হয় তাহলে এই জায়গাটা খুব ভালো করবেন। এই কথাটা কেন আজকে বলছি, বিকজ তিতুমির কলেজের একটি ছেলে, সে আমাদের যে বর্তমান শিক্ষা উপদেষ্টা, তাকে বলেছেন অযোগ্য, এবং বলেছেন যে আহ, আসলে এই অযোগ্য কি বলে যে শিক্ষা উপদেষ্টাকে দিয়ে আমরা আসলে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে পারবো কিনা। তো অনেকেই বিষয়টাকে নিয়ে হাসি তামাশা করছেন যে একটা মানুষ আসলে এইচএসসিতে তার বিভাগে প্রথম হয়েছে, সে আসলে ক্যামব্রিজে পিএইচডি করেছে, সে লন্ডন অফ ইকোনমিক্সে কাজ করেছে, আসলে এর বেশি আর একটা মানুষকে কত যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো বিষয়টাকে এইভাবে দেখা হয়েছে যে সেই মানুষটা তার শিক্ষা জীবনে এত উঁচুতে গিয়েছে যে আসলে এই মানুষটা অবশ্যই শিক্ষা উপদেষ্টা হিসেবে সবচেয়ে সফল হবে। কিন্তু বিষয়টা কি আসলেই তাই? মানে আমাদের জীবনে আমরা যদি শিক্ষা জীবনে সবচেয়ে ভালো অবস্থানে যাই, তাহলে কি আমরা আমাদের সব কাজে সফল হব বা সব কাজের জন্য যোগ্য? বিষয়টা যদি তাই হয় তাহলে আমার কিছু প্রশ্ন থেকে যায়। যেরকম আমি যখন দেখি যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যখন শিক্ষক নিয়োগ হয়, দেখবেন যে বা যে শিক্ষকরা পড়ান, দেখা যায় যে যারা খুব দেশের বাইরের খুব নামি দামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, কিন্তু তারা হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। তো তারপরেও দেখা যায় যে তারা ক্লাসে অনিয়মিত, বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত, তারপর হচ্ছে শিক্ষক ফোরাম করছেন, ক্লাসের বাইরে এত আদার এঙ্গেজমেন্টে ব্যস্ত যে শিক্ষার্থীদের একটা বিভিন্ন রকমের অসন্তোষ থাকে। তো সেই ইনস্টিটিউশন নিয়ে দেখা যায় যে শিক্ষার্থীদের প্রায়ই পাঠদান নিয়ে বা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বাজে রকমের মন্তব্য থাকে, অসন্তোষ থাকে, খুশি থাকে না সবাই। তাহলে কি সবচেয়ে ভালো ছাত্ররা বা সবচেয়ে ভালো একাডেমিক এক্সপিরিয়েন্স নিয়েও কি ভালো শিক্ষক কি সেই ইনস্টিটিউশন পেলো কি না? হয়তো পায়নি। নাম্বার টু, আমরা রাজনীতিতে প্রায় দেখি যে অনেকেই হয়তো ভালো স্কলার ছিলেন, তারাও কোটি কোটি হাজার কোটির দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। তো বিষয়টা কি কোনোভাবে রিলেট করে কিনা বা রিফ্লেক্ট করে কিনা যে শিক্ষা জীবনে খুব ভালো হওয়া মানেই সে আসলে যে কাজের জন্য যুক্ত আছেন সেটাতে সবচেয়ে ভালো করবেন? আমার কাছে মনে হয় যে বিষয়টা অনেক ক্ষেত্রে এরকম না। একাডেমিক বা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স বা রিলেভেন্ট শিক্ষা যেরকম জরুরি, সেটা উচ্চশিক্ষিত সবসময় হতে হবে, আমার কাছে মনে হয় এর চেয়েও যে জিনিসগুলোর পাশাপাশি বেশি জরুরি থাকে সেটা হচ্ছে নৈতিক শিক্ষা, সেটা হচ্ছে ওই কাজের প্রতি ইন্টিগ্রিটি, ওখানে যে যে কাজটা করতে হবে সেটার সাথে কত দিনের এক্সপিরিয়েন্স রয়েছে বা কত বছরের, সেটা যেরকম যুক্ত আছে, ঠিক তেমনি অনেক সময় দেখা যায় যে আমরা ওই যে কনটেক্সটে কাজ করি সেই কনটেক্সটটা আমি কতটুকু বুঝতে পেরেছি, কাজটা করার জন্য যতটুকু সময় দরকার সেই সময়টা পেয়েছি কিনা, যাদের জন্য কাজ করছি তারা আসলে মানে নো ইয়োর অডিয়েন্স বলে একটা কথা আছে, বা আপনার মানে যে মানুষদের জন্য কাজ করছেন তারা আসলে এই জিনিসটা কতটুকু মানে তাদের ল্যাঙ্গুয়েজে আমি কিভাবে কমিউনিকেট করতে পারছি। তো এরকম অনেকগুলো বিষয় আসলে কাজের সাথে যুক্ত, যেটা আমাদেরকে হয়তো কাজে সফল হতে সাহায্য করে। কিন্তু আমি বলবো যে যোগ্যতা জিনিসটা শুনতে খুব মানে আমার কাছে অকওয়ার্ড, বিকজ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই নিজ নিজ জায়গায় অনেক যোগ্য, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেংথ আছে, প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ জায়গায় চেষ্টা করলে অবশ্যই সে তার স্বপ্নকে ছাড়িয়ে যেতে পারে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অসীম সম্ভাবনা, অসীম শক্তি রয়েছে। তো আমরা যখনই কাউকে শুধু তার শিক্ষার জায়গা থেকে বলে দেই যে ও যোগ্য, আর এই মানুষটা একটু কম পড়াশোনা করেছে সে অযোগ্য, আমার কাছে মনে হয় ইটস ভেরি রং আইডিয়া। তো আমি বলবো যে পৃথিবীতে অনেক মানুষই রয়েছে, আমি আমি এরকম বই পড়া থেকে হাজার হাজার উদাহরণ দিতে চাই না, তাহলে ম্যাক্সিম গোর্কির নাম আসবে, স্টিভ জবসের নাম আসবে, টমাস আলভা এডিসনের নাম আসবে। আমি এদের উদাহরণ দিতে চাই না, আমাদের আশেপাশে হাজার হাজার উদাহরণ রয়েছে, আমাদের জীবনেও হাজার হাজার উদাহরণ রয়েছে। আমরা একটু চারপাশে তাকালেই দেখতে পাবো যে সবসময় এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা না। আসলে এই কনসেপ্টটা থেকে আমাদের মনে হয় একটু বের হয়ে আসা উচিত যে কে যোগ্য কে যোগ্য না। আমার কাছে মনে হয় যে মানুষকে সুযোগ পেলে সে তার জায়গাতে বেস্ট ট্রাই করলে, আমার কাছে মনে হয় যে তার একাডেমিক এক্সপিরিয়েন্স, রেলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কনটেক্সট, কমিউনিকেশন করার যে দক্ষতা, যাদের জন্য কাজ করছে, সব কিছু ইন্টিগ্রিটি, সব কিছু মিলিয়ে একটা মানুষ আসলে সফল হয়ে ওঠে, ওই কাজের জন্য যোগ্য হয়ে ওঠে। তো এই জন্য আসলে একটা জায়গাকেই সবসময় আমরা গুরুত্ব দিব না, আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং অ্যাট দ্য সেম টাইম আমি সবার কাছে আসলে বলবো যে আপনারাও কি তাই মনে করেন কি না যে শুধুমাত্র একাডেমিক
টেকনিক্যালি একটা মানুষ সাউন্ড হওয়া মানেই সে আসলে সব কাজের জন্য বা ওই রিলেটেড কাজের জন্য সবচেয়ে পারফেক্ট ফিট। এই জায়গাটা নিয়ে আসলে আমার মনে হয় যে আলোচনা হওয়া উচিত, আলোচনা করা উচিত। আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে আপনি কিভাবে দেখেন। ধন্যবাদ।